হাসরের ময়দানে গরম তাপমাত্রা বেড়ে যাবে। ওই তাপমাত্রার সময় আমরা পাগলের মতন হয়ে যাব। কে রে হাসরের ময়দানে আমাদেরকে বাঁচাবে? আমরা দৌড়তে দৌড়তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী আদম। আল্লাহু আকবার। আপনি তো আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জমিনে আপনি সর্বপ্রথম গেছেন। এখন এই কঠিন বিপদের সময় চতুর্দিক দিয়ে জাহান্নামগুলো ঘেরাও করে আছে। এই জাহান্নামকে হাদিসের শরীফের ভিতরে বর্ণনা করেন, বুখারীতে উল্লেখ করা রয়েছে। এই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা ধরে রাখবে। ৭০,০০০ ফেরেশতারা শিকলের মাঝে টেনে টেনে ধরে রাখবে। এই জাহান্নামকে তারা ধরে রাখতে পারবে না। এই জাহান্নাম চতুর্দিক দিয়ে গ্রাস করে ফেলবে। রহমতের নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া আর থাকবেন না, সাজদা দিয়া পড়ে ইয়া উম্মতি উম্মতি বলে বলে কাঁদবে। আর নবী সাজদা থেকে মাথা উঠাবে না। রাহমাতাল লিল আলামিন সাজদা দিয়ে পড়ে থাকবে। ইতিমধ্যে আমরা পাগলের মতন হয়ে যাব, দৌড়াইয়া আদম নবীর কাছে যাব। ওগো আল্লাহর নবী আদম, কঠিন হাসরের ময়দানে আপনি আমাদেরকে বাঁচান। এই কঠিন ময়দান থেকে আমাদেরকে নাজাত দেন, আমাদেরকে জান্নাতবাসী করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমরাই তো হাসরের ময়দানে ইয়া নাফসি নাফসি বলে বলে কান্না করতেছি, ইয়া নাফসি নাফসি বলে বলে কান্না করতেছি। তবে একটা ঘোষণা করে দেই, তুমি কোন নবীর উম্মত? আমরা বলবো, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা আখির নবী রাহমাতাল লিল আলামিন এই নবীর উম্মত গো। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এরে উম্মত, শুনছি তোমাদের এমন পাওয়ার, একটু দিনের মজলিসে, কোরআনের মজলিসে যদি রাসূলুল্লাহর নাম একবার পাঠ করা হয়, আমার আল্লাহ নাকি তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন হারাম করে দে। আরে নবীর উম্মত, তাহলে আমি আদম নবী হাসরের ময়দানে নাফসি নাফসি করি। আমি আদম নবী আল্লাহর নবী হওয়ার পরেও আমি নাফসি নাফসি করি। কি করে ওই হাসরের ময়দানে আমি তোমাকে নাজাত দিব? সম্ভব না। আল্লাহর দরবারে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহর দরবারে আমরা নিজেরাই তো জানি এখন বিপদে আছি। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, হাসরের মাঠে গুনাহগার উম্মতের দাম বেশি না নবীদের দাম বেশি? গুনাহগার উম্মতের দাম বেশি। হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, আমার নবী ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, আমি যদি ইন্তিকাল করি গো হাসরের ময়দানে, আমার গুনাহগারের উম্মতের কি অবস্থা হবে? যেই উম্মতগুলো দুনিয়ার জমিনে কোরআন পড়বে না, কথা কোন ঠিক কিনা? যেই উম্মতগুলো কোরআন দেখবে না, যেই উম্মতগুলো আমি নবীর নামটা পর্যন্ত নিতে পারবে না, কিয়ামত পর্যন্ত আমি নবীর নামটাও একদিন বলার কোনো উম্মত থাকবে না। ওগো আল্লাহ, সেই গুনাহগার উম্মতের কি অবস্থা হবে আপনি আমাকে এখনই বলে দেন। আপনি যদি না বলেন গো, আমি নবীজি আপনার দরবারে যাব না। আল্লাহু আকবার। রহমতের নবী ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, আপনার দরবারে আমি এই জন্য যাব না, কারণ আমার গুনাহগারের উম্মতের ফয়সালা যদি না করেন হাসরের ময়দানে, আমি নবীকে নবী নবী বলবে, কিন্তু আমার নবীজির নামটা পর্যন্ত তারা দেখতেও পাবে না। ওগো আল্লাহ, আমার গুনাহগারের উম্মতের ফয়সালা করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার নবীকে ডাক দিয়ে বলবে, হাবিবে গো, আপনি টেনশন কইরেন না, টেনশন কইরেন না। আপনি যখন দুনিয়ার জমিন থেকে আমার কাছে চলে আসবেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময়, বিপদের দিন উম্মতগুলো যখন দৌড়াতে শুরু করবে, পানি পাবে না, উম্মতগুলো দৌড়াতে শুরু করবে, চতুর্দিক দিয়ে হাউমাউ করে কান্নার একটা রোল থাকবে, চতুর্দিক দিয়ে কান্না আর কান্না, জাহান্নামে মানুষগুলো গ্রাস করে ফেলবে। সেই মুহূর্তে আমি আল্লাহ
রাব্বুল আলামিন ঘোষণা করে দিব, কে আছো আমার নবীর নামটা জীবনে একবার পড়েছো, কে আছো আমার নবীর নামটা জীবনে একবার শুনেছো, কে আছো এই কোরআনের নামটা একবার শুনেছো, কে আছো এই কোরআনটাকে একবার দেখছো, কে আছো মসজিদকে একবার দেখছো, কে আছো এমন উম্মত যেই উম্মতরা আমার নবীর প্রেমে পাগল ছিল। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগারের উম্মতদেরকে জান্নাত যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আদম নবী জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতদেরকে জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতদেরকে জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত মূসা পয়গম্বর জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতদেরকে জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত 2,24,000 পয়গম্বর একটা পয়গম্বর পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। বলেন উম্মতের পাওয়ার আছে না না? এই উম্মত যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীদের দোয়া কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত উম্মতরা জান্নাতে যাবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের যাওয়া বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী সাজদা দিয়ে পড়ে থাকবে, উম্মতগুলো দৌড়তে থাকবে দৌড়তে থাকবে, নবীদেরকে জিজ্ঞেস করবে আমরা কার কাছে যাব? আপনারা তো জান্নাতের কোনো ঠিকানা দেন না, আপনারা সুপারিশ করার কথাও বলেন না, আপনারা নিজেরা নিজেদের জানকে হেফাজত করার জন্য হাশরের ময়দানে ইয়া নাফসি নাফসি বলে বলে কান্না করে। রে আল্লাহর পয়গম্বরেরা দুনিয়ার জমিনে দিন ইসলাম প্রচার করেছো, দুনিয়ার জমিন ইসলাম প্রচার করেছো, আজকে ইসলামের জন্য তোমরা জান্নাতে যাইতে পারো না। আজকে আমরা নবীর উম্মত হইয়া আমাদের নবীকে কোন জায়গায় পাবো? দৌড়াইতে দৌড়াইতে 50 বছর যখন দৌড়াতে থাকবে, ওই দৌড়াতে দৌড়াতে তাকায়া দেখবে চতুর্দিকের মানুষগুলো নবী 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 বলে বলে কাঁদবে। জিজ্ঞেস করবো আমরা একে অপরকে, জিজ্ঞেস করবো ভাই কেন কান্না করো? ওই ভাই যুবক জবাব দিবে আমরা এই জন্য কান্না করি, এখানে সামনে দেখা যায় আমার নবী দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন সিজদা দিয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। রে যুবক, আপনার আমার নবী যদি সিজদা দিয়ে পড়ে থাকে তাহলে হাশরের ময়দানে সমস্ত নবী ওলিরা পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নাফসি নাফসি বলে বলে কান্না করবে। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন সিজদা দিয়ে পড়ে থাকবে, জিবরাইল দৌড়াইয়া আসবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাথাটা উঠা। দুনিয়ার জিন্দেগিতে 63 বছর জিন্দেগি আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই 63 বছর জিন্দেগিতে একটা দিন পর্যন্ত আপনি ঘুমাইতে পারেন না, একটা দিন পর্যন্ত আপনি ভালোভাবে কাটাইতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাথাটা হাশরের ময়দান থেকে ওঠা। আমার নবী ডাক দিয়ে বলবে জিবরাইল, আমি যদি হাশরের ময়দান থেকে মাথাটা উঠাই আমার গুনাহগারের এই উম্মতের কি অবস্থা হবে রে? চতুর্দিক দিয়ে দেখো না জাহান্নামগুলো তাকায়া রইছে, কখন খাবে কখন খাবে, তারা জাহান্নামগুলো প্রস্তুত হয়ে আছে। আমি নবীজি মাথা উঠাতে পারবো না, মাথা উঠাতে পারবো না। রাহমাতাল লিল আলামিন মাথা উঠাবেন না। একবার জিবরাইল আল্লাহর নবীর কাছে আসবে, আবার দৌড়াইয়া আল্লাহর কাছে যাবে, আল্লাহও কোনো কথা বলবেন না, নবীও কোনো কথা বলবেন না। জিবরাইল আল্লাহর নবীর কাছে কান্না শুরু করে দিবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, দুনিয়ার জমিনে আপনি কত কাফেরদের কাছে মার খাইছেন, দুনিয়ার জমিনে রাস্তাঘাটে মার খাইছেন, দুনিয়ার জমিনে যুদ্ধের ময়দানে মার খাইছেন, আপনার মাথায় পর্যন্ত লোহার হেলমেট ঢুকে গেছে, আপনার দাঁত মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই সিজদা থেকে মাথা উঠান মাথা উঠান। আপনার আমার নবী মাথা উঠাবে না। জিবরাইল আবার আমার নবীর কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী
গো, একদিন আপনি না দিনের দাওয়াত দিতে গিয়ে নামাজ পড়ছিলেন, ওই নামাজ পড়া অবস্থায় রাহমাতাল লিল আলামিন সিজদা দিয়ে পড়ে আছে। কাফের বেঈমান মুশরিক লোকেরা আল্লাহর নবীকে দেখে হাসি তামাশা করে, ওরে দুনিয়ার মানুষেরা তাকায়া দেখো, মুহাম্মদ নাকি ইসলামের দাওয়াত দেয়, মুহাম্মদ নাকি ইসলামের ধর্মের গুরু, এই মুহাম্মদ নাকি সিজদা দেয়, এই সিজদার উপরে কামড় করো। তোমরা উটের যে পচা নারী বুড়িগুলো আছে, ওই নারী বুড়িগুলো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের গর্দানে রেখে দাও। রাহমাতাল লিল আলামিন তখন নামাজের অবস্থায় রাহমাতাল লিল আলামিনের উপরে যখন উটের নারী বুড়িগুলো পেঁচাইয়া দিলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই সিজদা থেকে মাথা উঠাতে পারে না, রুকু থেকে মাথা উঠাতে পারে না। এমন এক পর্যায়ে চলে গেছে কাফের বেঈমান মুশরিকরা আমি নবীকে এই অবস্থা রেখে তারা হাসাহাসি করে, আনন্দ ফুর্তি করে, মুহাম্মদ নাকি আল্লাহর ইবাদত করে, মুহাম্মদ নাকি আল্লাহর সিজদা দেয়, মুহাম্মদ নাকি আল্লাহর রুকু করে। এরা মুসলমানেরা, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদারত অবস্থায়, এমন অবস্থায় দেখে একজন মুসলমান দৌড়াইয়া ফাতেমার বাড়িতে গেলেন। এরে ফাতেমা, দৌড়াইয়া যা, দৌড়াইয়া যা, দেখ না তোর বাবারে বেঈমান মুসলমানেরা, বেঈমান মুশরিকরা, বেঈমান কাফেররা, বেদিনেরা, ইহুদি নাসারারা, হিন্দুরা দেখো না তোমার বাবাকে কত নির্যাতন করতেছে। এই অবস্থার কথা শুনে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে দৌড় একটা দিলেন। কোথায় আমার বাবা রাহমাতুল লিল আলামিন, কোথায়? একবার এই গল্লিতে যায়, একবার ওই গল্লিতে যায়, বিভিন্ন গল্লিতে যায়, কিন্তু নবীকে দেখে না। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে না। ফাতেমা তো জোহরা পাগলের মতন হয়ে গেছে। নবী কই, আমার নবী কই, আমার রাহমাতুল লিল আলামিন বাবা কই? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনকে দেখে না। এই গল্লিতে ওই গল্লিতে বিভিন্ন গল্লিতে যাই, রাহমাতুল লিল আলামিন নাই। আহারে দূরে তাকায়া দেখে রাহমাতুল লিল আলামিন সিজদা দিয়ে পড়ে আছে। মানুষগুলো চতুর্দিকে হাসিয়ার তামাশা করে। এরা মুসলমান, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উঠাতে পারে না। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া যায়, আর কাফের বেঈমান মুশরিকরা হাসি আনন্দ করে। ফাতেমা তো জোহরা গর্দান মোবারক থেকে উঠের নারী বুড়িগুলো আস্তে আস্তে উঠায়, আর আস্তে আস্তে উঠায় আর জমিনের মাঝে নিক্ষেপ করে। নিক্ষেপ করার পরে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমা তো জোহরা আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া দিলেন। প্রভু, 63 বছরের জিন্দেগি আমার বাবা রাহমাতুল লিল আলামিনের, যার বাবা নাই মা নাই, ওগো আল্লাহ, এই এতিম নবী তো কোনো অপরাধ করে নাই, এতিম নবী তো কোনো মানুষের হক মারে নাই, এতিম নবী তো কোনো মানুষের টাকা নেই নাই, কোনো মানুষকে গালাগালি করে নাই। তাহলে এই এতিম নবীকে কেন আপনি এত বড় কষ্টের মাঝে রাখছেন, কেন এত বড় পরীক্ষার মাঝে রাখছেন? ওগো আল্লাহ, আজকে আমি নবীর মেয়ে কন্যা হইয়া তোমার কাছে একটা বিচার দেই। ওগো আল্লাহ, আমার বাবা রাহমাতুল লিল আলামিনকে যারা কষ্ট দিতেছে, আল্লাহ হাসরের ময়দানে তুমি তাদের বিচার করিও। এই কথা বলার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন ফাতেমার হাত দুইটার উপর হাত বিছাইয়া দিলেন। রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বললেন, এরে ফাতেমা, ফাতেমা রে, আজকে যদি তাদের জন্য বদদুয়া করো, হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ধরে, আরে মুহাম্মদ, দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইছিলাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তুমি তো তাদের জন্য বদদুয়া করেছো, তোমার সামনে তোমার মেয়ে বদদুয়া করেছো, তুমি বাধা দাও নাই, বাধা দাও নাই। আজকে এই বিচারের সমর্থ তোমাকে করতে হবে। এই বিচারটা সমাধান করার পরে তোমার উম্মতের জন্য ফিকির করতে হবে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এরে ফাতেমা, রাহমাতুল লিল আলামিন তোমার কাছে অনুরোধ করছে, এই দোয়া না করিয়া দোয়া করো, ওগো আল্লাহ, রাহমাতুল লিল আলামিনকে যারা কষ্ট দেয়, দুঃখ দেয়, বুঝে না বুঝে না, তাদেরকে আপনি ইমানদার হেদায়েতের বাণী পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ।
আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সুবহানাল্লাহ পরে আমার মুসলমানি ভাইয়েরা, হাসরের ময়দানে তো নবী সেজদা দিয়ে পড়ে থাকবে। এখন এই বেঈমান কাফের মুশরিকরা যখন হাসরের ময়দানে থাকবে, ওই যে জাহান্নাম চতুর্দিক দিয়ে ঘেরাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রা জিবরাইল যা না যা, আমার বন্ধু হাবিবের কাছে যা। মনে আসেনি আমার নবীজি সেজদা দিয়ে পড়ে আছে, রাহমাতাল লিল আলামিনের কাছে যাবে, এক পেয়ালা পানি নিয়ে যাবে। আহারে জিবরাইল আল্লাহর নবীর কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মাথা উঠান, মাথা উঠান, আমার আল্লাহ আপনাকে এক পেয়ালা পানি দিছে, রাহমাতাল লিল আলামিন। সাজদা থেকে মাথা উঠাইয়া পাগলের মতন এই পেয়ালাটা ধরবে, আর ধরার পরে বলবে, জিবরাইল রে, এই পেয়ালার পানি কি আমার আল্লাহ যে আমাকে দুনিয়ার জমিনে ঘোষণা দিয়েছে, আপনাকে আমি ওই হাউজে কাউসার দান করলাম, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি দান করলাম, ওই পানি থেকে কি তুমি আমাকে এক পেয়ালা পানি দিছো? জিবরাইল বলবেন, না না না, ওই এক পেয়ালা পানি আপনাকে হাউজে কাউসারের পানি দেই নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরো পেরেশান হয়ে যাবে, জিবরাইল রে এটা কি বললা, এটা কি হাউজে কাউসারের পানি না? না না, এটা হাউজে কাউসারের পানি না। আবার নবী পেরেশান হয়ে যাবে, ও জিবরাইল এটা কি দুনিয়ার জমিনের যেই দুনিয়ার পানি, আটলান্টিক মহাসাগরের পানি, মানুষগুলো যে নামাজের ওযু করতো সেই ওযুর পানি? কই না না, এটা তো নামাজের ওযুর পানি না, আটলান্টিক কোন সাগরের পানি না। ও গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এটা দুনিয়ার কোন পানি না। ও গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আমাকে ঘোষণা দিছে, ও জিবরাইল রে আমার নবীর কাছে পেয়ালার পানিটা দিবি, দিয়া বলবি, ও গো আল্লাহর নবী দুনিয়ার জমিনে আপনার আশেক পাগল বান্দা ছিল, উম্মত ছিল, ওই আশেকরা মাহফিলে এসে আপনার কথা শুনিয়া শুনিয়া তারা চোখ দিয়া বায়া বায়া পানি পড়ছে, ওই চোখের পানি অনেকের পানি পড়ে নাই, ওই চোখের পানি চোখের ভিতরে রয়ে গেছে, আমার আল্লাহ ওই চোখের পানিগুলো একটু একটু করে রাখছে। ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনার কিছু উম্মত রয়েছে যেই উম্মতেরা শীতের রজনীতে রাত্রি বেলা 3টার সময় 2টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে কান্না করেছে, কান্না করেছে, চোখ দিয়া পানি আসছে। ওগো আল্লাহর নবী এই চোখের পানিগুলো আমার আল্লাহ জমাইছে, এই জমাইয়া পানিগুলো এক পেয়ালা পানি করছে। ওগো আল্লাহর নবী এই এক পেয়ালা পানি যখন আপনাকে দিলাম, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে এই এক পেয়ালার পানি থেকে যেন ছিটাইয়া দেন, চারদিকে যখন ছিটাইয়া দিবেন আমার আল্লাহ বলবে 50,000 বছরের জন্য এই জাহান্নামগুলো উম্মত থেকে বিদায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতের নবী এই এক পেয়ালা পানি আঙ্গুল ঢুকাইয়া সাথে সাথে করে এক পেয়ালা পানি থেকে ছিটাইয়া ছিটাইয়া দিলেন, 50,000 বছরের জন্য এই জাহান্নামগুলো দূরে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? জোরে কন্যা ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার বন্ধু হাবিবকে রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছি। এখন বাবারা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের রহমত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। হাসরের ময়দানে, ওই হাসর থেকে নাজাত পাইতে গেলে আমরা তো একটু বললাম, কিন্তু দুনিয়ার জমিনে
আমার আল্লাহ আমার নবীকে কত রহমত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে, একটু জানার দরকার আছে না নাই? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম